জানেন আপনি এমন বক্তা আছে উঠেছেই বলবে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে বুঝতে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদুল জান্নাহ। বাচ্চারা হাসতে দেয় বাটি আয়াত পড়ে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পরের আয়াত কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। أقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ये तो 20 বছর ধরে শুনে আসছে। যে দেশের শ্রোতারা বাদামের খোলার আওয়াজ শুনে চিন্তা কদিন আগে দেখেছেন দুই নকল কথা দুজনের দাবি আসল অথচ আসলটা হয় বাড়ি নইলে কোনো স্টেজ দিলে রাস্তায় আসলটা ওখানে নেই, তার বাড়ি তো হালুয়া মল্লিক কোথায়। আর যে দুটো আসল হওয়ার দাবি করতেছে একটার বাড়ি বাড়াইপুরে আর একটার বাড়ি আমাদের বসিরহাটের খবর দিয়ে আমার কাল বাদ সেখানে শুনছেন নাকি ঝগড়া করতেছে যেটা আসল সেটাও তো জাল, ওই জালের আবার নকল। আমার কথা বুঝতে পারি কোন দেশে বাস করতেছি জালের আবার কি অরিজিনাল খোকা যেটা ওর অজে কোরআন ছিল সাততলা জাহাজ কথা নাম বলেন দেখি সাততলা জাহাজ বাদামের খোলা কেইলো রজ এটা তো ফুল না ফুল আমার কাছে শুনতে না মাত্র সেবার একবার দেখবেন একটা ভালো আইডিয়া বহু বছর আগে তখন মাদের সাহেব নতুন নতুন বক্তা দেশে মাদের সাহেবের নিজের বলে ওরে দেখে তো দেখে জিজ্ঞেস করতো ভালো ভাই তুমি কি সব বল আমারে মাদের সাহেব বলছে আমার একটু বুদ্ধি ছিল জানো কি তাহলে ও সব কোরআন হাদিসে থাকতে গেলে শুনবে না। শুনছেন নাকি শুনছেন যেটা আসল খোকা সেটাও জাল, জালের আমার নকল। এই দেশে আমরা বাস করি। আমি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম আমার মা একটা নাম সেই নামটাই আমার সাথী। বাকি পরবর্তীতে যে নামগুলো দিয়ে লোকে আমার চেনে এইগুলো সব আমার সিফাত গুণবাচক নাম। কোরআন কুল উদউল্লাহ বিদউর রহমান, মহান আল্লাহ জানিয়েছেন চাইলে তোমরা আল্লাহকে ডাকতে পারো, চাইলে তোমরা রহমানকেও ডাকতে পারো।
একটু মন খুলে বলেন, মানে পড়তে ঠান্ডা কালকে চেয়ে কম না? আরে কালকে আমার একটা ঠান্ডা পড়েছে ওই রকম, আর কালকে দাউতে ছিল নদিয়ায়। এখানটা আপনি যত উত্তরে যাবেন ঠান্ডা তত ব্যাপক ঠান্ডা, টাইমও 2 ঘন্টা, জায়গাও নতুন। আমার তো ভয় হচ্ছে যে কি জানি 2 ঘন্টা নতুন জায়গা আমারও শুনবেন কিনা। আমি বলেছি যে বেশিক্ষণ আমি কথা বলবো না, কিন্তু যে কথাগুলো বলবো এগুলো তো আপনাদের বুঝতে হবে। আল্লাহ বললেন চাইলে আল্লাহ নামেও ডাকতে পারো, চাইলে রহমান নামেও ডাকতে পারো। একটু মিলেমিশে সবাই বলেন নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহর রহমান কোরআনে রহমানের কথা তো আল্লাহ বহু জায়গায় বলছে। শুধু রহমানকে চিনবার জন্য আল্লাহ আলাদা একটা সূরাও দিয়েছেন, সূরাটার নাম সূরাতুর রহমান। কে রহমান তার একটা সূরা জুড়ে শুধু রহমানের, এছাড়া কোরআনের আলো আলো আয়াত বহু আয়াত রয়েছে যে আয়াতগুলোতে রহমানের পরিচয়। أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن। মহান আল্লাহ জানিয়েছেন আওয়ালাম ইয়ারাও ইলা তৈরে, ওরা কি পক্ষীকুলের দিকে তাকায় না? ওরা কি তাকায় না বিহঙ্গ কুলের দিকে, পক্ষীকুলের দিকে? পাখিগুলো কখনো তাদের ডানাগুলি মেলে দেয়, আবার কখনো ডানাগুলি সংকুচিত করে নেয়। মহান আল্লাহ জানিয়েছেন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। মহান আল্লাহ জানিয়েছেন ওই মহাশূন্যে রহমান ছাড়া ওদেরকে কেউ ভাসিয়ে রাখতে পারে না। বলে বলেন মহাশূন্যে ভাসিয়ে রাখে কে? জোর করে বলে না আল্লাহ না রহমান? বলে, বাট আমি যে আয়াত পড়ছি এই আয়াতে কি আছে? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। ওদেরকে মহাশূন্যে ভাসিয়ে রাখে কে? জোরে বলুন। ওটা রহমানের কার কাজ? এটা কোন সূরা আছে জানেন? সূরা মুলক। সূরা, এটা তো বিরাট বড় প্রবলেম যে আপনারা তো কোরআন পড়বেন না, শুধু শুনবেন। এই তো আমি এত বছর আসছি, আপনারা আপনাদেরকে কোরআন শোনাচ্ছি। ওর পরের আয়াতে আছে আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। সূরা রহমানের ফার্স্ট ক্লাস টোটাল আলোচনাটাই রহমানের পরিচয়।
কোরআন যারা ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ না বলতে হবে, তাহলে মাথা নিচু করলে হবে না। মাথা নিচু করলে বলে যা দুই একটা কথা বলছি বলবো, মাথা তুলে আমার দিকে তাকাতে হবে। মাথা নিচু মানে ঘুম পাচ্ছে। আমি রহমানের পরিচয় দিতে আজকে বসেছি। কোরআন যারা পড়তে পারেন দেখবেন আর রহমান বাক্য শেষ। আর রহমান তো একটা শব্দ, বাক্য কেমন শেষ? বাক্য হতে গেলে তো অনেকগুলো শব্দ পাশাপাশি জুড়লে তারপরে বাক্য। বাট রহমান মানে দয়াময়, এটা শব্দ না বাক্য? সেন্টেন্স শেষ। প্রথম আয়াত আর রহমান, দ্বিতীয় আয়াত আল্লামাল কোরআন। আরেকটু মন খুলে বলো। সেই জন্য ওখানে এটা মুক্তাদা। এ আবার আপনাদের উপরে পারবো না। ও যদি ইংরেজি বলি তাও আবার ইংরেজি ক্লাস করতে হবে, সেও বোঝাতে পারবো না, ছেড়ে দেন। এই প্রথম আয়াতটা রহমান দিয়ে শেষ তো, পরে যত আয়াত আসছে সবগুলো আয়াতে রহমান। কে সেই রহমান? প্রথম আয়াতে বললেন আল্লাহ আর রহমান দয়াময়। আমরা যেন বললাম কে দয়াময়? আল্লাহ এবারে জবাব দিচ্ছে আল্লামাল কোরআন। আমরা বললাম আল্লাহ এখানে শেষ, দয়াময়ের পরিচয়। আল্লাহ বললেন না, এখনো শেষ হয়নি, রহমানের পরিচয় এখনো শেষ হয়নি। আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমরা বললাম দয়াময়ের পরিচয় এখানে শেষ, আল্লাহ বললেন না, আল্লামাহুল বায়ান। আমরা বললাম এখানে শেষ, আল্লাহ বললেন না, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আমরা বললাম রহমানের পরিচয় কি এখানে শেষ, আল্লাহ বললেন না, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আমরা বললাম এখানে শেষ, আল্লাহ বললেন না, রহমানের পরিচয় এখনো শেষ হয়নি। ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম। আমরা বললাম এখানে শেষ, আল্লাহ বললেন না, فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। আমরা বললাম এখানে কি শেষ রহমানের পরিচয়? আল্লাহ বললেন না, রব্বুল মাশরিকাইনি খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। আমরা বললাম রহমানের পরিচয় এখানে শেষ, আল্লাহ বললেন না, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমরা বললাম এখানে কি শেষ, আল্লাহ বললেন না, এখনো আছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। সুবহানাল্লাহ বলুন। ওই যত যাবেন আবার একবার করে জিজ্ঞেস করবেন, আল্লাহ এই পর্যন্ত কি শেষ রহমানের পরিচয়? আল্লাহ বলবেন না না না, এখনো। তুই তো রহমানকে চিনিস না, আর সত্যি সত্যি চিনিস। মৌলবীরাও চেনে না। কয় মৌলবী আছে দেশে সূরা রহমানের তাফসীর করতে পারবে? কয় মৌলবী আছে যারা সূরা রহমানের অনুবাদ বোঝে, ব্যাখ্যা বিশ্লেষণ করে? তারা একটু বুঝে টুঝে এদেশে তাদের মূল্য নেই। শুনছেন আমার কথা নাকি? শুনছেন? যারা একটু বুঝে সুঝে এদেশে তারা মূল্যহীন, মর্যাদাহীন, তাদের সম্মান নেই। বুঝে সুঝে না যেগুলো, ওইগুলোর দাম বেশি আছে। পয়সাতে কিনতে গেলে অনেক টাকা। যারা আবার বুঝে টুঝে ওরা আবার পয়সায় বিক্রি টিক্রি, কিছু করতেছেন না বলুন। যারা বুঝে টুঝে ওরা আবার বিক্রি টিক্রি,
এই দেশের আলেমরাই আল্লাহকে চেনে না, রহমানকে। আপনি জিজ্ঞেস করবেন শুধু আল্লাহর পরিচয়ের উপর 2 ঘন্টা আগডুম বাগডুম কিচ্ছু বললে হবে না, শুধু আল্লাহর পরিচয়ের উপর। কে আল্লাহ? শুধু আরেকদিন আসবে শুধু আপনি কে রহমানের পরিচয় কি? হুজুর আরেকদিন দাওয়াত করব, সেদিন এসে আপনি অফ করবেন গফুর আর গফফারের পরিচয়। কে গফফার আর কে গফুর? আল্লাহকে কেন গফফার বলা হয়? আল্লাহকে কেন গাফির বলা হয়? আল্লাহকে কেন গফুর বলা হয়? কেন তিনি গাফির? কেন তিনি গফুর? কেন তিনি গফফার? হুজুর এক একদিন আসবেন এক একটা বিষয় নিয়ে আলোচনা করব। হুজুর এমনি না, হুজুর এমনি সারা জীবন তো থেকে আসলো। উঠি আয়াত পড়ে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পরের আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ তো 20 বছর ধরে শুনে আসছে। এরকম গোটা কত আয়াত আছে আর গোটা কত হাদিস আছে, একদম মুখস্থ মতো। 20 বছরের ভিতরে হুজুরের শুরুতে কোনোদিন আয়াতটা বক্তব্যের ভূমিকাতে হুজুররা যেই আয়াত পড়ে, হুজুর এখন আয়াতটা পড়া কোনোদিন চেঞ্জ করিনি। চেঞ্জ বিরাট দাম, 25,000 টাকা ফিস। কি লজ্জা জানেন আপনি? এমন বক্তা আছে উঠে যেই বলবে কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝতে বুঝতে বাংলা যদি বলে তো পুতিয়া বলো আর বিমার বাচ্চা ছোট ছোট বাচ্চা সবাই মাদ্রাসা ঘুরে যে খিল খিল করে হাদিস পড়তেছে, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদুল জান্নাহ। বাচ্চারা হাসতেছে, বাচ্চারা জানে যে যেখানে মিন আসে, মিন হরফে জার, আর হরফে জারের পরে যে এসএম আসে ওই এসএম এর শেষ অক্ষরে জের হয়। হুজুর বললে রাউদাতুম মিন রিয়াদুল জান্নাহ, শ্রোতা বললে সুবহানাল্লাহ। এই তো জনগণের পছন্দ। আমি বললে, মুফতি সাহেব এসে বললে, হয় তোমরা বয়কট, আর নইলে তোমরা দেশের শত্রু, জাতির শত্রু, পীর ওলিদের শত্রু, পীর ওলিদের দুশমন। এই লকাবি তো কুড়িয়ে কুড়িয়ে মেলে। জনগণ শিখবে এটা কি? আমি বলছি এখনো আমার দেশের জনগণ আল্লাহকে চেনে না।
আল্লাহ সম্বন্ধে এদের কোনো ধ্যান ধারণা আইডিয়া? কতদিন আমি চালটা বেরিয়ে জনগণকে জিজ্ঞেস করলে এখনো জনগণ আল্লাহর পরিচয়, তাহলে আল্লাহ আল্লাহ আঙ্গা সৃষ্টি করেছে, তাহলে আল্লাহ আঙ্গা খাদ্য দেয়, কি সুন্দর পরিচয় দিচ্ছে। আর এইসব ছেলে মিলে সব আল্লাহ দিয়েছে, আল্লাহ পরিচয় দিচ্ছে। এটা তো আপনার কারোর বলে দেওয়া লাগে। আপনি কেন সন্ধান দেননি আল্লাহর পরিচয়? আজ আপনার বয়স 70 বছর, কেন আপনার রবের পরিচয় দেননি? কেন রহমানের পরিচয় দেননি? কেন আল্লাহ আল্লাহ শব্দের পরিচয় আপনি দেননি? কেন আপনি এখনো আজও ইলাহ শব্দের ব্যাখ্যা জানেন না? ইলাহ, লা ইলাহা, বলুন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন আপনি ইলাহ শব্দের ব্যাখ্যা জানেন না? জনগণের কাছে ওয়াজ করলেই মনে করে হুজুরি রল ভালো হচ্ছে, এই জন্য ভালো হচ্ছে না। হুজুর কিসসা বলে না, কাহিনী বলে না, জীবনী বলে না, ইতিহাস বলে না, ঘটনা বলে না, মন মাতানো ওয়াজ করে না। হুজুর রহমানকে নিয়ে ওয়াজ করছে। কি ওয়াজ করছে বুঝলুমই না। বুঝবে কি ওর বুঝবার মতো মানসিকতা নেই। কোরআন হাদিস দিয়ে যে ধর্ম করতে হবে, এইটা এখনো মাথার ভিতরে আনতে হবে। ওই জন্য এখনো ওয়াজের মধ্যে বসে ভাবে মা ফাতেমার জীবনী শুনবো। বসা তুই মা ফাতেমার জীবনী শুনবা তা বাবা ধর্ম কি দেখো? তুমি তো এমনি কোরআন পড়তে পারো না, এমনি তো তুমি হাদিস পড়তে পারো না। তুমি বড় পীর সাহেবের জীবনী শুনবা ওয়াজের মজলিসে বসে, ধর্ম কি দিয়ে করবে? ও চাচা বাবাজি, ধর্ম কি দিয়ে করবা? তাহলে তুমি এই যখন খাজা বাবার জীবনীতে বলো, বড় পীর সাহেবের জীবনীতে একটু বলে দাও। আমরা কত জায়গায় বলি, মাঝে মাঝে মনে বলি চাচা তুমি ধর্ম কি দিয়ে করবা? আমি না জীবনী বলে চলে গেল, তুমি ধর্ম কি দিয়ে করবা? হাতা গাছে কথা বাকি। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় জীবনের শেষ লগ্নে এসে বলেছিলেন, ও সাহাবীরা মনে রাখো আমি আল্লাহ পাকের রাসূল বলছি, তারাকতু ফীকুম আমরাইন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন, এক নম্বরে তোমাদের মাঝে রেখে গেলাম কিতাবুল্লাহ, দুই নম্বরে রাসূলের সুন্নাত, এক নম্বরে আল্লাহর কিতাব, দুই নম্বরে তার রাসূলের সুন্নাত, মানে আল্লাহর রাসূলের সুন্নাত। ও বাবাজিরা ভাইরা, নবী তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। যতদিন এই দুইটা জিনিস তোমরা ধারণ করে রাখতে পারবা, লান তাদিল্লু, কেউ তোমাদেরকে বিপদগামী বানিয়ে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারবে না। একে কোরআন দিয়ে সুন্নাহ, একে কোরআন। যদি কোরআন সুন্নাহ ধরে রাখতে হয় তাহলে ওয়াজের মধ্যে বসে কোরআন সুন্নাহ শুনতে হবে। আপনাদের আওয়াজও অন্তত ক্যামেরা পর্যন্ত পৌঁছে যায়। আবার বলছি, আবার ভালো করে জবাবটা দেন। যদি 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 কোরআন সুন্নাহ দিয়ে ধর্ম করতে হয়, যদি কোরআন সুন্নাহ ধরে রাখতে হয়, তাহলে
তাহলে আমি পড়তে পারি না, কম আজ কম অজের মজলিসে বসে আমাকে কোরআন সুন্নাহ শুনতে হবে। তো কোন দেশে নসিহত করতে, যে দেশের মুসলমানদের এখনো বোঝানো যায়নি কোনটা ওয়াজ আর কোনটা ওয়াজ নয়, যে দেশের শ্রোতারা বাদামের খোলার আওয়াজ শুনে জিন্দা। কদিন আগে দেখেছেন দুই নকল কথা, দুজনের দাবি আসল, অথচ আসলটা হয় বাড়ি নইলে কোনো স্টেজ খুলে রাস্তায়, আসলটা ওখানে নেই, তার বাড়ি তো হালুয়া মল্লিক কোথায়। আর যে দুটো আসল হওয়ার দাবি করতেছে, একটার বাড়ি বারাইপুরে আর একটার বাড়ি আমাদের বসিরহাটের ধোপা পেরিয়ে। আমার কাল রাত সেখানে শুনছেন নাকি ঝগড়া করতেছে। যেটা আসল সেটাও তো জাল, ওই জালের আবার নকল। আমার কথা বুঝতে পেরেছেন? কোন দেশে বাস করতেছি, জালের আবার অরিজিনাল খোকা যেটা, ওর ওয়াজে কোরআন হাদিস ছিল। সাততলা জাহাজ, কথা নাম বলেন দেখি। সাততলা জাহাজ, বাদামের খোলা, কেইলিওর ওয়াজ। এটা তো ফুল জাল, ফুল। আমাকে শুনছো না, মাদুর সাহেবের একবার দেখবেন, বহু বছর আগে তখন মাদুর সাহেব নতুন নতুন বক্তা দেশে, মাদুর সাহেবের নিজের বলে ওরে দেখে তো দেখে জিজ্ঞেস করলো, ভালো ভাই তুমি হিসাব তো বলো, আমারে মাদুর সাহেব বলছে আমার কি বুদ্ধি ছিল জানো কি, তাহলে ও সব কোরআন হাদিসে থাকতে গেলে লোক শুনবে না। শুনছেন নাকি, শুনছেন? তাহলে যেটা আসল খোকা সেটাও জাল, জালের আবার নকল। এই দেশে আমরা বাস করি। তার কাছে দাউদ চলতেছে, আপনাদের মতো টুপিওয়ালারাই দাউদ চলতেছে। কি দিয়ে যে তারা ধর্ম করবে জানি না। ইস, আল্লাহ আপনার আমার জাতিকে আর আপনার বান্দাদেরকে আপনি সুমতি দান করুন, বুঝবার তৌফিক দান করুন। বলুন না, বলুন বলুন। আপনি 100 মসজিদে যদি বসেন, একটা করে কোরআনের আয়াতের জ্ঞান যদি জোগাড় করেন, ধরে ধরে 100 মসজিদে 100 আয়াতের জ্ঞান নয়। আমাদের ভাঙড়ে তো আমি এখন যত অনেক কমিয়ে দিচ্ছি, ভাঙড় কাছে একদম আছে। এক সময় এসেছি, অনেক এসেছি, অনেক এখন তো অনেক কমিয়ে দিচ্ছি। টোটাল ভাঙড়ে কাশীপুর থানায় সারা বছরে যদি 1 টাকাও দাও না, আল্লাহ সদর আমার দাও করার লোকের অভাব। বাট আসি সেই জায়গাগুলোতে, যে জায়গাগুলোর মানুষ বিরাট, যেদিন আমাদের কেউ ছিল না সেদিনও যারা পাশে দাঁড়িয়েছে, এখন তাদের দাওয়াতগুলো প্রাধান্য দিই। এখন তো আগে যারা কাফের বলতো, এখন এখন তারা দাওয়াত করার লাইনে দাঁড়াচ্ছে, এসে বলছে কিছু এখন। বাট আপনারা তো সেদিনের বন্ধু, যেদিন তাম এলাকা আমাদের এগেইনস্ট, সেদিন তো আপনারা আমাদের বন্ধু ছিলেন, আজও আপনারা আমাদের বন্ধু।
মোটা জলসা এখন। তাই মাঝে মাঝে কেউ কেউ বলে দেয়, হুজুর এত করা বুঝে না, কেসা খায় তো। কিন্তু আমার ভয় তো একটা জায়গায়, আল্লাহ পাকের কোরআনের সূরাতুল আরাফ ৮ পারা সূরা আরাফের ৬ নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, অবশ্যই আমি যাদের কাছে নবী রাসূল পাঠিয়েছিলাম ওদেরকে যখন সওয়াল করব, ওরা নবী রাসূলদের দাওয়াত পাওয়ার পরে ওরা কি ফিডব্যাক দিয়েছিল, ওদেরকে যখন আমি জিজ্ঞাসাবাদ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। तमाम পৃথিবীর নবী রাসূল যারা, তাদেরকে আমি যে দায়িত্বটা দিয়েছিলাম তারা ও দায়িত্ব কতটা পালন করেছে, আমি নবী রাসূলদেরকেও সেদিন জিজ্ঞাসাবাদ করব। একদিকে নবী রাসূলদের উম্মতদেরকেও যেমন আমি ছাড়ব না, तमाम দুনিয়ার নবী রাসূলদেরকেও আমি আল্লাহ সেদিন ছাড়ব না। অবশ্যই আমি আল্লাহ নবী রাসূলদেরকেও প্রশ্ন করব। কথাটা একটু বুঝে নেন, যাদের কাছে নবী পাঠিয়েছে আল্লাহ বলতে ছাড়ব না। নবীদের দাওয়াত পাওয়ার পরে ওদের অ্যানসারটা কি, ওদের ফিডব্যাকটা কি, ওদের জবাবটা কি? নবীদের দাওয়াত পাওয়ার পরে সমাজে ওদের ভূমিকা কি ছিল, এ ব্যাপারে আমি ওদেরকে যেমন জিজ্ঞাসা, নবী রাসূল করে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা দান করে যাদেরকে বিভিন্ন কওমের মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছিলাম, ওদেরকেও আমি ছাড়ব না, ওদেরকেও আমি হাসরের মাঠে জিজ্ঞাসাবাদ করব। অবশ্যই জিজ্ঞাসাবাদ করব। নবীদের যদি আল্লাহ না ছাড়ে, আমি কোন হুজুর আমার ছেড়ে দেব? আরে হ্যাঁ না বলবেন তো, কোন হুজুর আমি আমার ছেড়ে দেবে? তাই ভাঙড় বলি, কাশীপুর বলি, হাওড়া জেলা বলি, হুগলি জেলা বলি, নদিয়া বলি, মুর্শিদাবাদ বলি, মেদিনীপুর বলি, আর বীরভূম বাঁকুড়া বলি, জি নট 24 বলি, আর সাউথ 24 বলি, যেখানে যাই অন্তত কোরআন হাদিসের বয়ানটা দেখে দুটো কথা মানুষকে বোঝানোর চেষ্টা করি, যাতে অন্তত আল্লাহর আদালতে জবাব দেওয়ার রাস্তাটা আমার জন্য ক্লিয়ার হয়। কথা কি বুঝতেছেন? আজকের আলোচনা কি? এবার আলোচনা আজকের আলোচনা কি? রহমানের বান্দা। তো রহমানের বান্দাদের যা পরিচয় আল্লাহ সূরা ফুরকানে দিয়েছে, শুধু আপনাদেরকে একটু কন্ডিশনটা ধরিয়ে দিচ্ছি, একটু ধরে নেন। সূরা ফুরকান 18 পারায় শুরু, 19 পারায় শেষ। আল্লাহ এই সূরাটায় রহমানের বান্দাদের পরিচয় শুরু করেছেন 63 নম্বর আয়াত থেকে। আর রহমানের বান্দাদের পরিচয় দিতে 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 আল্লাহ 72, আল্লাহ পাক 72, 73, 74, 75, 76, 63 নম্বর আয়াত থেকে নিয়ে একদম 76, 77 আয়াত পর্যন্ত আল্লাহ রহমানের বান্দাদের পরিচয় দিয়েছেন। বলুন এবার রহমান কি? আল্লাহ। তাহলে যারাই রহমানের বান্দা তারাই আল্লাহ তার প্রকৃত বান্দাদের পরিচয় দিচ্ছেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে নিয়ে একদম প্রায় শেষ পর্যন্ত। আমি তো মাত্র একটা আয়াত কি করেছি।
والذين لا يدعون مع الله إلها آخر। এত লম্বা পরিচয় দিতে গেলে 2 ঘন্টা আলোচনা করেও তো এত লম্বা পরিচয় দিয়ে শেষ করা যায় না। ও ভাইরা আমার, মনে রাখুন, এরপরেও যদি কখনো সুযোগ পাই, কাশীপুর কিংবা ভাঙড়ের মুসলমানদের কাছে কখনো যদি সুযোগ পাই, তাহলে শুরু থেকে আমি পরিচয় আরম্ভ করব। আজ আমি যে আয়াতটা পড়েছি, মহান আল্লাহ রহমানের বান্দাদের পরিচয় দিতে দিতে বললেন, والذين لا يدعون مع الله إلها آخر। আল্লাহ জানিয়েছেন, والذين لا يدعون مع الله لا يدعون مع الله إلها আখর। আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, রহমানের বান্দা তো তারাই, লা ইয়াদউনা আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর, যারা ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে, উপাস্য হিসাবে আল্লাহর সঙ্গে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকেই ডাকে না, তারাই হলো রহমানের বান্দা। যারা উপাস্য হিসাবে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে না, ডাকে না, লা ইয়াদউনা মা'আল্লাহ, যারা আল্লাহর সঙ্গে ডাকে না ইলাহান আখারা, অন্য কোন উপাস্যকে, অন্য কোন এমনি বিশ্বাস করে যে আমার আল্লাহই বাঁচাতে পারে। মাঝে মাঝে এটাও বিশ্বাস করে যে আল্লাহ যেমন বাঁচাতে পারে, আমার নেতাও তেমন। एक्चुअल बचाने वाला कौन? जोर कर बोलो। तो কেউ যদি এই বিশ্বাস করে যে আল্লাহও বাঁচাতে পারে, নেতাও শিরক যারা করে ওরা রহমানের বান্দা না। রহমানের বান্দা তারা যারা পৃথিবীতে শিরক না করে। আরেকটু মন খুলে বলুন, والذين لا يدعون مع الله إلها آخر। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, সূরা ফাতিহা পড়ে দেখবেন, মহান আল্লাহ জানিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। মহান আল্লাহ জানিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াতগুলো পড়লাম, ঠিক আগের আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, আমরা যখন সূরা ফাতিহা পড়ি, প্রথম আয়াত থেকে শুরু করে আল্লাহর গুণগান গাওয়া শুরু করি। প্রথম আয়াতেই তো বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও ভাইরা আমার, প্রথম আয়াতেই বলি तमाम প্রশংসা সেই রব্বুল আলামিনের, যিনি জগৎ সমূহের পালনকর্তা, যিনি জগৎ সমূহের লালনকারী। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো বললাম যে আল্লাহর প্রশংসা করছি, সেই আল্লাহর কি আরো কোনো গুণাবলী আছে? মহান রব্বুল আলামিন বললেন আছে। আমরা বললাম কি? মহান আল্লাহ বললেন আর রহমানির রহিম, তিনি অসীম দয়ালু, অতীব কৃপাবান। আমরা জানো বললাম আল্লাহ যে রব্বুল আলামিনের तमाम প্রশংসা, যে আল্লাহর জন্য, যে রবের জন্য तमाम প্রশংসা, সেই রবের কি আর কোন গুণাবলী আছে? ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন, মহান রব্বুল আলামিন বললেন আছে। আমরা যেন বললাম কি? মহান আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন। আমরা যেন আবার বললাম সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিনের এতক্ষণ ধরে গুণগান গাইলাম। ও বাবাজিরা ভাইরা, শেষ কথা আমরা বললাম মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, ফলাফল দিবসের মালিক। যেদিন তিনি কারোর জন্য জান্নাতের ফয়সালা দিবেন, আবার কারোর জন্য জাহান্নামের ফয়সালা দিবেন, সেই দিবসের মালিক, সেই দিবসের মালিক যিনি, তার প্রশংসা। ও বাবাজিরা ভাইরা, এই পর্যন্ত
বলে আমরা যেন বললাম আল্লাহ আপনি তো বিচার দিবসের মালিক, ফলাফল দিবসের মালিক, সেদিন আপনি বিচার করবেন, কারণ জাহান্নামের ফয়সালা দিবেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি কারোর জন্য আপনি সেদিন জান্নাতের ফয়সালা দিবেন। ও রব্বুল আলামিন আল্লাহ, কারোর জন্য জান্নাতের ফয়সালা, কারোর জন্য জাহান্নামের ফয়সালা। আল্লাহ জাহান্নামের আগুন তো সহ্য করার মতো ক্ষমতা নেই আল্লাহ, তাই আমরা ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও রব্বুল আলামিন, কেবলমাত্র আমরা আপনারই ইবাদত করি, আপনারই উপাসনা করি, কেবলমাত্র আপনাকেই পূজার্চনা করি, আপনার জন্য মস্তক অবনত করি, আপনার জন্য মাথা অবনত করি। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধুমাত্র আপনার ইবাদত করি আর আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। মাথা নিচু কার জন্য? কোন মাজারের জন্য, কোন হুজুরের জন্য, কোন পীরের জন্য, কোন নেতার জন্য মাথা নিচু? মাথা নিচু কার জন্য? কোন দরগায় যে যদি মাথা নিচু করা হয়, ওর নাম কি? ঘুমোচ্ছে নাকি বাজি? ঘুমোচ্ছে না তো? হ্যাঁ, 30 টাকা দিয়ে একটা বই কিনলি, এইবার কাজের কথা বলেছিল। والذين لا يدعون مع الله إلها آخر, এই আয়াতের তাফসীর বলতে যে আমি সূরা ফাতিহার কিছু অংশ শুনিয়েছি। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহই আমাদের শিখিয়েছেন, আমরা আল্লাহকে বললাম আল্লাহ যেহেতু আপনি জান্নাত আর জাহান্নামের মালিক, আল্লাহ কারোর জন্য সেদিন আপনি জান্নাতের ফয়সালা দিবেন, আবার কারোর জন্য আপনি আমল অনুযায়ী জাহান্নামের ফয়সালা দিবেন। আল্লাহ ও রব্বুল আলামিন, জাহান্নামের আগুন এক সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা আমাদের নাই, তাই আল্লাহ ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র আমরা আপনার ইবাদত করি, আপনার জন্যই সাজদা দেই, আপনার জন্যই মাথা অবনত করি। দুনিয়ার কোন দরগায় যেয়ে নয়, দুনিয়ার কোন মাজারে যেয়ে নয়, দুনিয়ার কোন পীর বাবার কাছে যেয়ে নয়, দুনিয়ার কোন হুজুরের কাছে যেয়ে নয়, দুনিয়ার কোন মোল্লার কাছে যেয়ে নয়, দুনিয়ার কোন মৌলবীর কাছে যেয়ে নয়, দুনিয়ার কোন মানে জীবন্ত পীর পীরজাদার কাছে যেয়ে নয়, ও রব্বুল আলামিন, দুনিয়ার কোন নেতার কাছে যেয়ে নয়, দুনিয়ার কোন লিডারের কাছে যেয়ে নয়, বিবির থানে যেয়ে নয়, বিবির থানে যেয়ে নয়, ও রব্বুল আলামিন, যেটুকু মাথা অবনত করি শুধু আমরা আপনার জন্যই মাথা নত করি। এমনকি নবী জানিয়েছেন, লা তুশরিকি বিল্লাহি ইন কুতিলতা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, লা তুশরিকি বিল্লাহি, খবরদার তুমি জানো আল্লাহর সাথে শিরক করবে না। ইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করে দেওয়া হয়, আও হুরমিতা, জীবন্ত অবস্থায় আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, তবুও যেন তুমি আল্লাহর সাথে শিরক করবে না। আল্লাহ মানে আল্লাহ পাক একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, আল্লাহ ছাড়া এই যোগ্য মানে ইবাদত পাওয়ার যোগ্য যদি তুমি কাউকে বানাও, ওটাই হবে শিরক। আর মাজারে যে এরকম করতে হাজার হাজার লোক ঘুরতেছে, তার কাছে ঘুরতে এরা মুখি দিচ্ছে, ও কি পীর গোরাদা আব্বাস আলী গাজী ধুলো? আই জোর করে বলো না কেন, ও কি পীরের ধুলো? পরিষ্কার করে দিচ্ছে, বলতে না চাই বুঝি বলবো না, এইটা মানুষের ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করব আল্লাহ,
সাহায্য চাইবো কার কাছে? জোর করে বলো। এখন যদি কোন মৌলবী বক্তব্য রাখতে রাখতে এমনটা বলে, আল্লাহর কাছেও চাওয়া যাবে, পীরের কাছেও চাওয়া যাবে, হুজুরের বক্তব্য মানা যাবে। কোন হুজুর যদি বলে, হুজুর যদি এমনটা বলে, আল্লাহর কাছেও চাওয়া যায়, রাসূলের কাছেও চাওয়া যায়, এই কথা সত্যি কথা না মিথ্যা কথা? হুজুর বললি কি বললেন আপনি? বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন মানে কি? আমি ইবাদত করি, ইবাদত করব একমাত্র আল্লাহ, একমাত্র তোমার ইবাদত করি আল্লাহ, একমাত্র আপনার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, আর একমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আরেকটা মন বলে ভাই এসে টাইমের কথা মনে নেই, তাই বলে দেখেন এটা পড়তে দিয়েছেন না, লিমিটেশন আছে আমি জানি, আপনারা ভগবান বলেন লোক, আর এই যে কটা লোক রয়েছেন এই কটা লোক একদম কি এতে আর ভেজাল নেই, ভেজাল আছে কোন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করছি এবং করব একমাত্র কার? সাহায্য চাইছি এবং চাইবো একমাত্র কার? কার কাছে? একমাত্র বলতে কি আরেকজন আছে? তাহলে আল্লাহর সাহায্য চাইবো আল্লাহর কাছে, আবার নবীর কাছেও। পীরের কাছে চাওয়া যাবে, চাইবো শুধু কার কাছে? আল্লাহর কাছে। আজকে এমন পুঁজিওয়ালা বেরিয়ে গেছে, কি বলে বেড়াচ্ছে জানেন? আল্লাহর কাছেও চাওয়া যাবে, আল্লাহ ছাড়া অন্যদের কাছেও। যা এক নিমিষে সব শেষ, এক নিমিষে রহমানের বান্দা তো তারাই, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, রহমানের বান্দা তো তারাই যারা আল্লাহর সাথে দ্বিতীয় কাউকে উপাস্য হিসাবে ডাকে। তুমি যখন বললে আল্লাহর কাছেও চাওয়া যায়, পীরের কাছেও চাওয়া যায়, আল্লাহর কাছেও চাওয়া যায়, নেতার কাছেও চাওয়া যায়, আল্লাহর কাছে চাওয়া যায়, আবার নবীর কাছেও চাওয়া যায়, বক্তব্য করা মানে তো আল্লাহর সঙ্গে শরীক হয়ে গেল, মানে আল্লাহ পাকের সঙ্গে পার্টনার নির্ধারণ করা হয়ে গেল। দুনিয়া যারা আল্লাহর সঙ্গে পার্টনার নির্ধারণ করলো ওরা তো আর রহমানের বান্দা নয়, ওরা এখন মুশরিক। আল্লাহ কোরআনুল কারীমের সূরা ফুরকানের ভিতরে বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, রহমানের বান্দা তারাই যারা আল্লাহর সঙ্গে দ্বিতীয় কাউকে ইলাহ উপাস্য হিসাবে ডাক দেয় না, ডাকেও না, ডাকবেও না, ডাকেও না। এমন একটা শব্দ দিয়েছেন বর্তমান এবং ভবিষ্যৎ, লা ইয়াদউনা, ডাকছেও না, ডাকবেও। ভবিষ্যতে যদি ডাকে তাও রহমানের বান্দা না, বান্দার খাতাতে নাম কেটে দেবে, এমন ভাবে শব্দ দিয়েছেন আল্লাহ। লা ইয়াদউনা, যারা ডাকছে না ভবিষ্যতেও আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে, আল্লাহর সাথে, তারাই রহমানের বান্দা। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। হাজিরিনে মজলিস মনে রাখুন, ব্যাখ্যা করলে অনেক লম্বা হয়ে যাবে, দেখতে 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 আমি প্রায় 1 ঘন্টা নসিহত করে ফেললাম। শুরুতে ভূমিকা মোটেই করিনি। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক আবার জানিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মহান আল্লাহ জানিয়েছেন, মহান আল্লাহ ওই আয়াতে 2 নম্বরে জানিয়েছেন রহমানের বান্দা অকারণে কাউকে মার্ডার করবে না।
রহমানের বান্দা অকারণে কাউকে মার্ডার, কারোর গায়ের রক্ত, মানুষের রক্ত মানুষের জন্য হালাল হয় তিন কারণে। প্রথমটা দেন, তাও আমি লম্বা ব্যাখ্যা দিচ্ছি। প্রথমটা কি বলেন? প্রথমটা কি? জানা। দ্বিতীয়টা কত? ও কাউকে কত? ওকে পুরো। নাম্বার 3 এর বেদাত। ইসলামী রাষ্ট্রে ইসলাম কবুল করার পরে কেউ যদি মুরতাদ হয়ে যায়, ইসলাম ত্যাগ করে, কয়টা? আজকে ভগবানপুরের মানুষদেরকে জিজ্ঞাসা, একটু বলবেন এই তিন কারণের ভিতরে কোন কারণ আছে? জোর করে বলতে হবে। তিন কারণের কোন কারণ? পুরোটা অকারণে মার্ডার হয়। যারা এই মার্ডার গুলো করে এরা রহমানের বান্দা। আল্লাহ কি বলতেছেন? ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা হারাম করে দিয়েছে, ও ভাইরা আমার, রহমানের বান্দারা ওইটাকে মান্যতা দিয়ে অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। ন্যায়সঙ্গত হত্যা ওই তিন কারণে, বাকি যা হত্যা আছে সব মানে অকারণে। এটা রহমানের বান্দাদের ওই আয়াতের দ্বিতীয় গুণ। আরো অনেক আগে অনেকগুলো গুণ আছে, সেগুলো আমি বলে আসতে পারিনি। একে শিরক করবে, একে দুইয়ে হত্যা করবে না, দুইয়ে নরেন্দ্র মোদী নাকি শুনেছেন আইন করেছে নাকি যে কোন ড্রাইভার যদি গাড়ি চালাতে যেয়ে 10 বছর জেল আর 10 লক্ষ টাকা দেবে। কত? অমিত স্যারের জিজ্ঞেস করা দরকার যে স্যার আপনি, স্যার বলবো, আচ্ছা বলি খানিক নিজের নিজে, স্যার আপনি যে আইন করেছেন অসুবিধা নিয়ে আমরা মেনে নিচ্ছি, ড্রাইভাররা 20 বেশি গাড়ি আর চালাবে না। কিন্তু স্যার আপনারা যে রাজনৈতিক গাড়িটা চালান, এই গাড়িটা চালাতে যে দেশের হাজার হাজার জনগণের জীবন চলে যাচ্ছে, স্যার এই রাজনৈতিক গাড়ি চালাতে যে নিরীহ যে মানুষগুলোর জীবন যাচ্ছে, এর জন্য আপনারা অবস্থা